সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাচিভ 24/7। তো তোমাদের অনেকেই ইংলিশ নিয়ে অনেক অসুবিধা, তাই না? ইংলিশ কিভাবে বলবে, ইংলিশ কিভাবে পড়বে, ইংলিশ গ্রামার কি করে অ্যাকোয়ার করবে, কি করে জানবে খুব সহজে, তাই তো? তো তোমাদের এই যে ভিডিওসগুলো আছে, আমার ভিডিওসগুলো চলছে, সমস্ত ভিডিওসগুলো দেখো, তোমাদের সমস্ত কিছু ইংলিশ যেগুলো আছে, ইংলিশ নিয়ে যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। তো আমরা লাস্ট যে দুটো ক্লাস আছে সেই দুটো ক্লাসে কি করেছিলাম, নাউন এবং কাইন্ডস অফ নাউন মানে নাউনের প্রকারগুলো করেছিলাম, তাই তো? নাউনের প্রথম ক্লাসে কি করেছিলাম, নাউনের দুটো মেইন টপিক করেছিলাম, দুটো মেইন পার্ট করেছিলাম। এক তোমাদের প্রপার নাউন ছিল এবং এক কমন নাউন ছিল, ঠিক আছে? এবং তোমাদের যেটা নেক্সট পার্ট ছিল সেখানে প্রপার নাউন এবং কমন নাউন ছাড়াও আরও তিনটে ইম্পর্টেন্ট নাউন দেখেছিলাম, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং তোমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তো আজকে আমরা নাউনের আর একটু এক্সটেন্ডেড পার্ট পড়বো, যেটা তোমরা ছোটবেলা থেকে অনেকবার শুনে এসেছো, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন, ঠিক আছে? তো দেখো আজকে তোমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স তোমাদের এই ক্লাসটা চলছে, এটা তোমাদের জন্য একদম ফ্রি অফ কস্ট, ঠিক আছে? তোমরা তোমাদের সমস্ত বন্ধুদের জানিয়ে দাও এই যে এই ফ্রি ক্লাসটা চলছে, এত সুন্দর ক্লাস তোমরা কখনো কোথাও পাবে না, এবং এটা সমস্ত কোর্সটাই তোমাদের ফ্রি অফ কস্ট হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা অবশ্যই এটাকে একটু ভ্যালু দাও, আমাকে এই চ্যানেলটাতে একটু ভিডিওসগুলোতে লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবের যে অল বাটনটা আছে না সেটাতে তোমরা ক্লিক করে দিও, যাতে আমি যখন নেক্সট যেগুলো ক্লাস ছাড়বো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। এই যে তোমাদের ইংলিশ ক্লাসটা চলছে না, তোমাদের এটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে যে রেগুলার আসবে কিনা। হ্যাঁ, এটা রেগুলার আসবে তোমাদের এই ক্লাসটা, ঠিক আছে? ইংলিশের ক্লাসটা যতদিন না তোমাদেরকে আমি মাস্টার বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? সঙ্গে তোমাদের আরেকটা যেই ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদেরকে এখানে একটু মনে রাখতে হবে, সেটা হলো তোমাদের এই ক্লাসটা রোজ সকাল 7টার মধ্যে চলে আসছে, ঠিক আছে? এবং বাংলাতে এত সুন্দর ক্লাস তোমরা আর কোথাও পাবে না, পুরো ইউটিউব খুঁজে নাও, ঠিক আছে? অন্তত ফ্রিতে তো পাবে না, ঠিক আছে? এবং তোমাদের এই ফ্রিতে আমি এত কিছু দিচ্ছি, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো দেখো এখানে আমরা আজকের টপিক কি আছে, আজকের টপিক আছে তোমাদের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন, ঠিক আছে? সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউনটা দেখবো। যদি এখানে দেখো ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যদি একটি বই থাকে তাহলে কি বলবো, আর যদি অনেকগুলো বই থাকে তাহলে কি বলবো? এটা তোমরা ছোটবেলা থেকে অনেকবার পড়েছো, তাই না? একটি বই থাকলে এটাকে কি বলবো আমরা? বুক বলবো, তাই তো? এক মিনিট, এটা কি বলবো আমরা? বুক, তাই তো? কিন্তু অনেকগুলো যখন বই থাকবে এটিকে আমরা বুক বলবো না, এটিকে কি বলবো? BOOKS, বুকস, তাই তো? এক মিনিট, বুকস, এটিকে আমরা বুকস বলবো, এগুলোকে সমস্তগুলো কালেকটিভলি আমরা বুকস বলছি, কিন্তু যখন আমরা একটা থাকবে সেটাকে বুক বলবো। তো বুক হয়ে গেল আমাদের সিঙ্গুলার আর বুকস হয়ে গেল আমাদের প্লুরাল নাউন। কারণ বুক কি, বই কি, বই একটা জিনিসের নাম, তাই তো? তাহলে বই হলো একটা নাউন, আর এই যে বই নাউনটা আছে, বুক নাউনটা, এটার সঙ্গে যখন এস লেগে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে তোমাদের প্লুরাল নাউন, ওকে? এবার দেখো ইংলিশে এই পরিবর্তনকে কি বলা হয়, এই পরিবর্তনকেই বলা হয় তোমাদের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, ঠিক আছে? এবার দেখো তোমাদের অনেকে হয়তো ভাবছো যে এগুলো তো খুবই বেসিক জিনিস, খুবই বেসিক জিনিস, এগুলো আমরা সবাই জানি, ঠিক আছে? ধৈর্য ধরো, তোমাদের এই বেসিক জিনিসগুলোও একটা ফাউন্ডেশন করতে সাহায্য করবে, ঠিক আছে? যখন তোমাদের একটা বিল্ডিংয়ের যে নিচের দিকটা আছে না, ফাউন্ডেশনটা, সেটা যখন স্ট্রং হয়ে যায় না, তখন উপরে যত বেশি কঠিন জিনিস চাপাও না কেন সেটা ধরে রাখতে সাহায্য করবে, ঠিক আছে? তো তোমাদের এই ফাউন্ডেশনটা যদি একটু স্ট্রং হয়ে যায় না, তো দেখবে তোমরা উপরের জিনিসগুলো খুব সহজে করতে পারছো, ঠিক আছে? এবার দেখো এই যে হোয়াট ইজ সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন তাহলে কি? সিঙ্গুলার নাউন মানে কি? একটি মাত্র ব্যক্তি, প্রাণী, বস্তু এবং জায়গাকে যা বোঝায় তা হবে তোমাদের সিঙ্গুলার নাউন। আর আমি তোমাদের প্রথমেই বলেছিলাম না, নাউন জিনিস কি? নাউন মানে পার্সনকে বোঝাবে, অ্যানিমালকে বোঝাবে, কোনো থিংস বোঝাবে বা কোনো প্লেস বোঝাবে, সেটাকে সেই জিনিসগুলোকে শুধুমাত্র নাউন বলে। আর এই সমস্ত এই চারটি ছাড়া পৃথিবীতে পুরো ব্রহ্মাণ্ডে আর কিছু জিনিসই নেই, তাই না? মানুষ আছে, প্রাণী আছে, কোনো বস্তু আছে বা কোনো জায়গা আছে, ব্যাস এই কয়েকটাই জিনিস আছে, আর কিচ্ছু নেই, ঠিক আছে? এবার এই যে সিঙ্গুলার নাউন কাকে বলে? এই সমস্ত জিনিসগুলোকে যখন একটা একটা করে বোঝাবে, যে কোনো একটা জিনিসকেই বোঝাবে, বা একটা মানুষ, একটা পেন, একটা বোর্ড, ঠিক আছে, একজন টিচার, একজন স্টুডেন্ট, ঠিক আছে, একটি মোবাইল, তো এগুলো সমস্তগুলোকেই তোমাদের সিঙ্গুলার নাউন বলবে, ঠিক আছে? যেমন বয়, একটি ছেলে, বুক,
একটি বই। যখন ডগ বলবে তখন তোমাদের বুঝতে হবে একটি ডগের কথা বলছে। ম্যাঙ্গো মানে একটি আম, ঠিক আছে। এখানে সংখ্যা সবসময় কি হবে, একটি হবে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। নেক্সট দেখো তোমাদের কি আছে, নেক্সট আছে তোমাদের হোয়াট ইজ প্লুরাল নাউন। প্লুরাল নাউন তাহলে কি, ঠিক আছে, প্লুরাল নাউন মানে একটির বেশি বোঝায়, একটির বেশি যখন বোঝাবে সেটি হবে তোমাদের প্লুরাল নাউন। এক্সাম্পল দেখো, এক্সাম্পল এখানে বলা হয়েছে বয়েজ, এটি বয় নেই, আর বয় নেই, এটি হয়ে গেল বয়েজ। যখন এস লেগে গেল তখন সেটা হয়ে গেল অনেকগুলো ছেলে, মানে অনেক ছেলে। সেটি দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, বা হাজারও হতে পারে, কিন্তু একের বেশি, তো একের বেশি যখনই হবে তখন সেটা হয়ে যাবে প্লুরাল। এক হলে সিঙ্গুলার, আর একের বেশি হয়ে গেলে তখন এটা আর সিঙ্গুলার থাকলো না, প্লুরাল হয়ে গেল, তাই না। এবার দেখো সরি, এবার দেখো এখানে যেটা বলা হয়েছে বুকস মানে অনেকগুলো বই, তারপরে ডগস মানে অনেক কুকুর, তারপরে এখানে বলা হয়েছে ম্যাঙ্গোজ মানে অনেক আম, ঠিক আছে। এখানে সংখ্যা সবসময় একের বেশি হবে, সেটিকে বলা হবে তোমাদের প্লুরাল নাউন, ঠিক আছে। এবার দেখো এখানে রুল নাম্বার 1, এখানে কিছু কিছু রুলস আছে, এই রুলসগুলো এত ইজি তোমরা ভাববে এই জিনিসগুলো আমরা হয়তো আগে জানতাম না, ঠিক আছে। এখানে দেখো বেশিরভাগ নাউন যে আছে এর শেষে সবসময় এস যোগ করলে সেটি প্লুরাল হয়ে যায়। বেশিরভাগ নাউনের ক্ষেত্রে সেটি পিছনে, যেমন বয় মনে করো, ঠিক আছে, এর পিছনে আমরা এস লাগালাম, এটা বয়েজ হয়ে গেল, ঠিক আছে, এটি প্লুরাল হয়ে গেল। যতক্ষণ আমাদের বয় থাকছে ততক্ষণ সিঙ্গুলার থাকছে, যখন বয়েজ হয়ে গেল তখন প্লুরাল হয়ে গেল, ঠিক আছে। তেমনই তোমাদের ফর্মুলা দেখো, সিঙ্গুলারের সঙ্গে যখন এস যোগ হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে প্লুরাল। যেমন বুক বুকস, একটি বই অনেকগুলো বই, পেন পেন্স, একটি কলম অনেকগুলো কলম, চেয়ার চেয়ার্স, গার্ল গার্লস, ঠিক আছে। এটি সবচেয়ে কমন রুল একটা, যখন সিঙ্গুলারের সঙ্গে, মনে করো পেন, সিঙ্গুলারের সঙ্গে, এটি একটি সিঙ্গুলার, এর সঙ্গে যখন তোমাদের লেগে যাচ্ছে এস তখন সেটা হয়ে যাচ্ছে তোমাদের পেন্স, প্লুরাল। এটি সিঙ্গুলার, এটি প্লুরাল, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে রুল নাম্বার 2, এখানে রুল নাম্বার 2তে কি বলা আছে, এখানে অ্যাড হয় ইএস, ইএস অ্যাড হবে, ঠিক আছে। যদি নাউন শেষ হয় এস, এক্স, সিএইচ, এসএইচ অ্যান্ড ও দিয়ে, মানে নাউনের শেষে যদি তোমাদের ও থাকে বা এসএইচ থাকে বা সিএইচ থাকে বা এক্স থাকে বা এস থাকে, তাহলে সেই ক্ষেত্রে নাউনের লাস্টে হবে ইএস। যেমন দেখো আমরা তখন কি দেখলাম, বয়, ঠিক তো, এর পেছনে যখন আমরা এস লাগালাম হয়ে গেল বয়েজ। এটি খুব সিম্পল ছিল, ঠিক আছে, কিন্তু এগুলো একটু আলাদা। যেমন দেখো ম্যাঙ্গো, MANGO, ঠিক আছে, ম্যাঙ্গো তো, কিন্তু ম্যাঙ্গোর যে ওটা আছে লাস্টে, ও যেহেতু আছে সেই কারণে তোমাদের ম্যাঙ্গোর পিছনে কি লেগে যাচ্ছে, ইএস লেগে যাচ্ছে, ঠিক আছে। যখন ডিশ, লাস্টে SH আছে ডিশে, ঠিক আছে, তখন এটি উচ্চারণের সুবিধার জন্য ইএস লাগানো হয়েছে। এখানেও এস লাগানো যেত, সবগুলোতে এস লাগিয়ে দিলেও হতো, কিন্তু উচ্চারণে যাতে সুবিধা হয়, ঠিক আছে, সেই কারণে। কারণ মনে করো বাস আছে, ঠিক আছে, BUS, ঠিক আছে, বাস। তো এখানে আমরা যদি ইএস না লাগাই, শুধু এস লাগাতাম, তাহলে প্রবলেমটা কি হতো, উচ্চারণের প্রবলেম হতো। যদি আমি বলি বাস তাহলে কি হবে, BUS, ঠিক আছে। আর আমি যদি বলি BUS, অনেকগুলো বাস যদি বলতে যাই তাহলে ডাবল এস হয়ে যাচ্ছে। তো এটার মানেও বাস হচ্ছে উচ্চারণ, এটাও বাস হচ্ছে। তখন আমি যখন তোমাকে বলবো তখন তুমি বুঝতে পারবে না আমি একটা বাসের কথা বলছি নাকি অনেক বাসের কথা বলছি, ঠিক আছে। সেই কারণে এটা এটিকে কি করা হয়ে গেল, এটিকে তারপরে করা হয়ে গেল তোমার ইএস, ঠিক আছে। যখন ইএস হয়ে গেল তখন আমি এখন যদি বলি তোমাকে বাস, তখন তুমি বুঝবে যে একটি বাস। যখন আমি বলবো বাসেস, তখন তুমি বুঝে যাবে আমি অনেকগুলো বাসের কথা বলছি, ঠিক আছে। তারপরে বক্স, বক্সেস, তারপরে ওয়াচ, ওয়াচেস, ঠিক আছে। তারপর দেখো এই যে তোমাদের উচ্চারণ, এই উচ্চারণ সহজ করার জন্যই এখানে ইএস ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের রুল নাম্বার 3, যেখানে লাস্টে ওয়াই থাকবে না, সেখানে এই যে রুলটা আছে একটু চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হয়ে যাবে দেখো, তোমাদের যদি নাউনের মানে একদম লাস্টের দিকে তোমাদের ওয়াই থাকে, ঠিক আছে, শেষের দিকে ওয়াই থাকে, তাহলে কি হবে, তাহলে এখানে ওয়াই এর আগে কনস্ট্যান্ট থাকলে ওয়াইটা আইইএস হয়ে যাবে। এটি একটু ঘোরালো, একটু ভালো মতো দেখো, খুব ক্লিয়ার হয়ে যাবে, এত ইজি, ঠিক আছে। মনে করো বেবি আছে, BABY,
বেবি, লাস্টে ওয়াই আছে, সেই কারণে আমরা IES করব, ঠিক আছে। কিন্তু তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে ওয়াই এর আগে যেটা থাকবে না, ওয়াই এর আগেরটা তোমাদের কনস্ট্যান্ট থাকতে হবে, ভাওয়েল থাকলে হবে না। ভাওয়েল কি AEIOU, তাই তো? এই ভাওয়েল থাকলে হবে না। এখানে যদি AEIOU থাকতো তাহলে এই জিনিসটা হতো না, ঠিক আছে। সেই কারণে BABY যখন আছে, এখানে আমরা যখন দেখছি একটা কনসোনেন্ট আছে, আর এখানে আমরা যখন দেখছি ওয়াই আছে, তখন এটা বেবির জায়গায় BAB তো থাকছেই, ওয়াই এর জায়গায় হয়ে যাবে IES, এটা হয়ে গেল বেবিজ। ওকে, তারপরে বেবি হয়ে যাবে বেবিজ, সিটি হয়ে যাবে সিটিজ, অ্যান্ড স্টোরি হয়ে যাবে স্টোরিজ, ঠিক আছে। খুব ইজি, তোমরা যখন একবার পড়বে না কয়েকটা এক্সাম্পল, তখন তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে এগুলো, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের ইররেগুলার কিছু কিছু প্লুরাল আছে যেগুলোকে স্পেশাল ওয়ার্ডও বলা হয়। এগুলো তোমাদের সিঙ্গুলার প্লুরালে কিছু কিছু স্পেশাল ওয়ার্ড আছে, খুব ইজি। দেখো এখানে ম্যান, MAN, ম্যান মানে একটা মানুষ, তো অনেকগুলো মানুষ কি হবে, MAN এর জায়গায় কি হয়ে যাবে, এর জায়গায় শুধু হয়ে যাবে ই, ব্যাস। একটা মানুষ মানে ম্যান, আর অনেকগুলো মানুষ মানে মেন, দুটা উচ্চারণ একটু আলাদা হবে, ঠিক আছে। তারপরে দেখো ওমেন, হ্যাঁ, মেন, এটারও ক্ষেত্রে দেখো শুধুমাত্র এর জায়গায় ই হয়ে যাচ্ছে, বাকি যা আছে সেম আছে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের কি আছে, চাইল্ড হয়ে যাবে চিলড্রেন, চাইল্ড কি হয়ে যাচ্ছে তোমাদের চিলড্রেন, এটা একটু আলাদা। চাইল্ড মানে একটা বাচ্চা, চিলড্রেন মানে অনেকগুলো বাচ্চা। টুথ হয়ে যাবে টিথ, ডবল ও হয়ে যাচ্ছে ডাবল ই, ঠিক আছে। ফুট হয়ে যাবে ফিট, ডবল ও হয়ে যাচ্ছে ডাবল ই। ওকে, খুব ইজি আছে, তোমরা যদি কয়েকবার দেখো না, এগুলো আলাদা করে মনে রাখতে হবে। যদি একটু ধ্যান দিয়ে দেখো, তোমাদের এগুলো 1 মিনিটে আয়ত্ত হয়ে যাবে, একবার শুধুমাত্র ধ্যান দিয়ে পড়তে হবে, ঠিক আছে। প্র্যাকটিস টাইম, একটু প্র্যাকটিস করে নিই, ঠিক আছে। সিঙ্গুলার থেকে প্লুরাল বলো, তুমি বলবে যে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। যেমন ক্যাট তো সিঙ্গুলার, এটিকে যখন আমরা প্লুরালে ট্রান্সফার করব, তখন এটা কি হয়ে যাবে, ক্যাটস, তাই না? ক্যাটস, তাই তো। এবার ম্যান, একটু আগেই বললাম, ম্যানটাকে যখন আমরা প্লুরালে ট্রান্সফার করব, MRN থাকবে, এটা হয়ে যাবে ই, তাই না, মেন, ঠিক আছে। তো তোমাদের এই দুটো হোমওয়ার্ক থাকছে, তাহলে এটা তোমরা 1 নম্বর দিয়ে কমেন্টে লিখবে, এটা 2 নম্বর দিয়ে কমেন্টে লিখবে, ঠিক আছে। বাস প্লুরাল কি হবে, আর বেবি প্লুরাল কি হবে, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকছে। ওকে, হোমওয়ার্ক তো না, কমেন্টে এটি লিখে জানাও, ঠিক আছে। তারপরে দেখো টুডেজ ক্লাস সামারি, আজকে আমরা কি শিখলাম, সিঙ্গুলার নাউন শিখলাম, তবে প্লুরাল নাউন শিখলাম, কি করে কোথায় এস অ্যাড করতে হবে সেটা শিখলাম, কোথায় ইএস অ্যাড করতে হবে সেটা শিখলাম, যখন ওয়াই থাকবে তখন IES কিভাবে হয়ে যাবে সেটা দেখলাম, আর ইররেগুলার যেগুলো প্লুরাল, যেগুলো কমনের থেকে একটু আলাদা ডিফারেন্ট, তাদেরকে দেখলাম, ঠিক আছে। আজকের জন্য তোমাদের ক্লাসটা তাহলে এতটুকুই থাকলো। তোমাদের নেক্সট ক্লাসটা যেটা আছে সেটা হতে চলেছে প্রোনাউন, ঠিক আছে। ওয়াই উই ইউজ প্রোনাউন, আমরা প্রোনাউন কেন ব্যবহার করি, ঠিক আছে। খুবই ইজি, খুবই ইম্পর্টেন্ট, আর এই ক্লাসটা তোমরা অবশ্যই মিস করবে না। আর তোমাদের এই যে ক্লাসটা কেমন লাগলো সেটা জানাও, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন, তোমাদের অ্যাটেনশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অ্যাচিভ 24/7 এ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। লাইক অবশ্যই করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা একটা তীর চিহ্ন থাকে, সেখানে ক্লিক করে, ঠিক আছে, অল করে দিও কমেন্ট, তোমাদের সব যেগুলো নোটিফিকেশন থাকবে, ঠিক আছে। তাহলে তোমরা সমস্ত নোটিফিকেশন আমার নেক্সট ক্লাসে পেয়ে যাবে। আর মনে রাখবে, এই যে তোমাদের ইংলিশ ক্লাসটা চলছে, সেটা রোজ সকাল 7টার দিকে চলে আসে, ঠিক আছে, যাতে তোমাদের রোজ একটা মাইন্ড ফ্রেশ ভিডিও পেয়ে যাও, ঠিক আছে। তাহলে আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।